কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরত গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও বাধা দেয় অভিযান বন্ধর দাবিতে আজিয়া হয় 100 নারী পুরুষ শহরের প্রধান সড়কত নামি বিক্ষোভ করে হৌগা জায়গায় টায়ার জ্বালাইয়েরে ঠেলাগাড়ি রাহি ও গাছর বড় বড় টুকরা ফালাই প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করি রাখা হয়। বিক্ষুব্ধ ব্যক্তিগুলোর বাধার মুখত উচ্ছেদ অভিযান পরিচালনা করিতে না পারে বিআইডব্লিউটিএ। আবেদন আর বাচ্চা কাচ্চা হরে যাই অনারা যদি আরারা ইল্লা করি গিয়া করি আরা ছোড়ো হারো বাচ্চা আছে লেখাপড়া করে এই নষ্ট হয়ে যাবে আর স্বামী অকলের ইনকাম এড়ে তো ওনারা যদি আরারা ইল্লা করি আরারে হন নির্ধারিত একটা স্থান দেওয়া করি আরা ছোড়ো হারো বাচ্চা লয় স্বামী সংসারের জন্য হনুবাতে নুনে বাতা হাই ফারি পানি আনে সরকারের কাছে আবেদন আর শহরের গুনগাছতলা এলাকা সড়ক অবরোধ করছে বিক্ষোভকারী হলে এই সময় সড়ক টায়ার জ্বালাই সড়ক অবরোধ করে বিক্ষোভকারী হল ভাঙচুর গড়য় উচ্ছেদর হাজত ব্যবহৃত এক্সকেভেটর। শুক্রবার সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। যদি এঙ্গরি যদি ভাঙি ফেলা আর পুজলি আর হড়ে যাই আর সময় দিয়া পড়িব স্থান দিয়া পড়িব যে নাকি আর হনয় মিকা যাই যে লাইন করি তাকি পারিবান। স্থানীয়র দাবি এই উচ্ছেদ অভিযান অবৈধ হনধরনের সময় দিয়া ছাড়াই তারার বাসস্থান হইতে সরাই দেওয়ার আর নোটিশ দিয়া পড়িব এখন হতাবার্তার মাধ্যমে উচ্ছেদ করা পড়িব আর ঘর বাড়ি আছে জিনিসপাতি আছে সরাই সময় দিয়া পড়িব সরকারও তো লাগিলেতে দিয়াই পড়িব এইটা বাসন করা পড়িব আর হাম জায়গা নিব দে আর জায়গায় সারি দিলে ইয়ান এখন হতাবার্তার মাধ্যমে নিজা পড়িব। এন্দি বিক্ষোভ ও বাধার হারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হলার পাশাপাশি বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের কর্মী হলে যানবাহন সহ আটকা পড়ে। এই সময় প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়কত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলত আইয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা প্রশাসনের লগে হতা হইয়ে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার অনুরোধ জানায়। একই সঙ্গে কাগজপত্র পর্যালোচনা করি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানানো হয়। আমার কাছে মনে হয় তারা মহামান্য হাইকোর্টে যে আদেশ দিয়েছে নদীর সীমানা জরিপ নির্ধারণ করে যে অবৈধ উচ্ছেদ আছে এগুলো উচ্ছেদ করা সেটা না করে তারা তাদের মতো ইচ্ছা মতো করে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে তারা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছে। এই জন্য কয়েকটা মিথ্যা মামলা হয়েছে। কক্সবাজার জেলার কক্সবাজারের মানুষ মহামান্য আদালতের নির্দেশ মানে কিন্তু আপনারাই মানছেন না মহামান্য আদালতের। এন পরিস্থিতিতে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুলডোজার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলে ইয়ার পরে ফিসওয়াডিলে অবরোধকারী অলরে সরাই দেয় রাজনৈতিক নেতা। বেলা 12টার পর প্রধান সড়কত যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ব্যাপারে বিআইডব্লিউটিএর দায়িত্বশীল কর্মকর্তা হতা হইতো রাজি নয়। হইরাহি গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানাত তাহা ব্যাগ দখলদারর তালিকা তৈরি করি 4 মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা লইতেও সরকারের নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর গত সোমবার বিআইডব্লিউটি এর নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান শুরু করে। যারা এই কাজের সাথে জড়িত উদ্বোধন কর্তৃপক্ষ এসে তদন্ত করে দেখো তারা হাজার হাজার মানুষের উপর কি অত্যাচার চালিয়েছে। C+ টিভি, চট্টগ্রাম।